আলাইকুম, ওয়েলকাম টু টিএনটি লেসন্স। আজকে আমরা দেখব কিভাবে মোমেন্টাম ইকুয়েশন ইউজ করে আমরা প্রেশার কন্ডুইট অথবা পাইপের উপরে যে ফোর্স কাজ করছে সেটা বের করতে পারি। কিন্তু তার আগে আমাদের জানতে হবে রিডিউসার অথবা বেন্ড কী জিনিস। So reducer is a pipe fitting that reduces the pipe size to control hydraulic flow requirements. সো রিডিউসার অথবা বেন্ড হলো একটা অ্যাটাচমেন্ট যেটা পাইপের সাথে অ্যাটাচ করা হয় সো দ্যাট পাইপের এরিয়াটা আমরা চেঞ্জ করতে পারি, বাট সো এরিয়া চেঞ্জ করে আমরা তাহলে ডিফারেন্ট ভেলোসিটি অ্যাচিভ করতে পারবো। অ্যান্ড সেই জন্যই বলা হচ্ছে যে আমরা হাইড্রোলিক ফ্লো রিকোয়ারমেন্টটাকে কন্ট্রোল করতে পারছি। এখানে আমরা একটা পাইপের সেকশন দেখতে পাচ্ছি অ্যান্ড এই পাইপটার ডায়ামিটারটা ভ্যারি করছে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ডায়ামিটারটা বড় অ্যান্ড এখানে যে ডায়ামিটারটা ছোট হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা একটা রিডিউসার হিসেবে কনসিডার করতে পারি। এই পাইপের ভিতর দিয়ে ফ্লুইড ফ্লো করছে। এখানে আমরা যদি দুইটা সেকশন কনসিডার করি, সেকশন 1 অ্যান্ড সেকশন 2, সেকশন 1-এ ফ্লুইডের ভেলোসিটিকে যদি V1 ধরি অ্যান্ড সেকশন 2-তে আমরা যদি ধরে নিই যে ফ্লুইডটা V2 ভেলোসিটিতে মুভ করছে, তাহলে আমরা রাইট সাইডে ফ্লুইডটার যদি একটা ফ্রি বডি ডায়াগ্রাম কনসিডার করি, তার মানে এখন এখানে শুধু ফ্লুইড আছে অ্যান্ড আমরা দেখবো যে ফ্লুইডের উপরে কী ধরনের ফোর্স কাজ করছে। সো আমরা সবাই জানি যে ফ্লুইডের উপরে একটা প্রেশার কাজ করে অলওয়েজ, অ্যান্ড আমরা যেহেতু জানি যে প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, সো সেই প্রেশারের করেসপন্ডিং একটা ফোর্স আছে, ওই ফোর্সটাকে আমরা প্রেশার ফোর্স বলি। এখানে ফ্লুইডের দুই পাশ দিয়ে প্রেশার ফোর্সটা দেখানো হয়েছে। সেকশন 1-এর এরিয়াকে যদি A1 ধরি আর সেকশন 2-র এরিয়াটাকে যদি A2 ধরি, আমরা তাহলে দুই সেকশনের প্রেশার ফোর্সটা বের করতে পারবো P1 A1 আর P2 A2 দিয়ে। সো ফ্লুইডটা যেহেতু রিডিউসারের ভিতরে ছিল, তাহলে রিডিউসার ফ্লুইডের উপর একটা ফোর্স এক্সার্ট করেছে অ্যান্ড সেই সেম ফোর্স ইকুয়াল ম্যাগনিটিউডের বাট অপোজিট ডিরেকশনে রিডিউসারকে ফ্লুইড এক্সার্ট করবে। সো ফ্লুইডের উপরে রিডিউসার যে ফোর্সটা এক্সার্ট করেছে এটাকে এখানে F আর ওভার F দিয়ে দেখানো হয়েছে, আর হলো আমার রিডিউসার আর F হলো ফ্লুইড। এখন কোয়েশ্চেন হলো যে আমরা কিভাবে বুঝলাম যে ফোর্সটা এই ডিরেকশনে কাজ করছে। আচ্ছা, তার জন্য আমাদের আগে কয়েকটা কনসেপ্ট দেখতে হবে। সো আমরা জানি যে Q ইকুয়ালস টু A ইন্টু V, মানে এরিয়া ইন্টু ভেলোসিটি। সো এরিয়া যখন কমে যাবে ভেলোসিটি বেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে সেকশন 1 থেকে সেকশন 2-তে এরিয়াটা কমে যাচ্ছে, সো তার মানে ভেলোসিটিটা বেড়ে যাবে। সো আমার V2 উইল বি গ্রেটার দেন V1। আমরা যদি বার্নৌলিস থিওরেমটা একটু দেখি, তাহলে আমরা দেখব যে এলিভেশন হেড প্লাস প্রেশার হেড প্লাস ভেলোসিটি হেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো যে কোনো কন্ডিশনে আমাদের এই তিনটা হেডের সামেশন কনস্ট্যান্ট থাকবে। সো আমরা একটু আগে দেখেছিলাম যে V2 ইজ গ্রেটার দেন V1, তার মানে সেকশন 1 থেকে যখন আমরা সেকশন 2-তে যাচ্ছি, দ্যাট মিনস সেকশন 2-তে ভেলোসিটি হেডটা হায়ার হবে। সো ভেলোসিটি হেডটা যদি বেড়ে যায়, প্রেশার হেডটাকে কমতে হবে এই তিনটা হেডের সামেশনটাকে কনস্ট্যান্ট রাখার জন্য। সো তাহলে আমরা বলতে পারি যে P2 P1-এর চেয়ে ছোটো হবে। তাহলে আমরা ন্যাচারালি বুঝতে পারছি যে P2 A2 ফোর্সটা P1 A1-এর চেয়ে ছোটো হবে। তো তার মানে আমাদের পুরো সিস্টেমটাকে যদি ব্যালেন্সে রাখতে হয়, ফোর্স এক্সার্টেড বাই দ্য রিডিউসার অন ফ্লুইড অবশ্যই লেফট সাইডে কাজ করবে। আমরা লাস্ট ভিডিওতে ইম্পালস মোমেন্টাম থিওরেম দেখেছিলাম, সেই কনসেপ্টটা ইউজ করে এখানে আমরা লিখেছি যে ডেল F ইকুয়ালস টু রো কিউ V2 মাইনাস V1। এখানে যেহেতু আমার প্রেশার কনডুইটটা হরাইজন্টাল আছে, তাই সবগুলো ভেক্টর মানে ভেলোসিটি ফোর্স এগুলো সবগুলোই আমরা এক্স কম্পোনেন্টে নিচ্ছি, এগুলোর কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই। আরেকটা জিনিস, ফ্লুইডের মোশন যেদিকে থাকবে সেই দিকটাকে আমরা পজিটিভ কনসিডার করছি। তো আমরা যদি ধরে নিই যে ফ্লুইড সেকশন 1 থেকে সেকশন 2-তে পাস করছে, ইন দ্যাট কেস আমাদের এখানে রাইট সাইডটাকে পজিটিভ ধরতে হবে। ওই জন্য আমরা এখানে লিখলাম P1 A1 মাইনাস P2 A2 মাইনাস F আর ওভার F ইকুয়ালস টু রো কিউ V2 মাইনাস V1। এখন আমরা যদি বের করতে চাই যে রিডিউসারটা ফ্লুইডের উপরে কতটুকু অ্যামাউন্টের ফোর্স দিচ্ছে, তাহলে ওইটাকে আমরা যদি সাবজেক্ট করি আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। সো এই ফোর্সটা ফ্লুইড আবার রিডিউসারকে এক্সার্ট করছে। এখন এই ফোর্সটা বের করার আমাদের উদ্দেশ্য হলো, আমরা যখন কোনো পাইপ বা কন্ডুইট ডিজাইন করব, আমাদেরকে জানতে হবে যে ওর উপরে কী ধরনের ফোর্স কাজ করতে পারে। ওইটাকে মাথায় রেখে আমরা এমনভাবে ডিজাইন করব যাতে করে ফোর্সটাকে উইথস্ট্যান্ড করতে পারে আমাদের পাইপটা, অ্যান্ড পাইপটা যেন কোনো
রকম ক্র্যাক বা ফেল না করে। এখন আমরা দেখব যে আমাদের পাইপটা যদি হরাইজন্টাল অবস্থায় না থেকে এরকম যদি বেন্ড করা থাকে তখন আমার ফোর্সগুলো কিভাবে কাজ করছে। এই ক্ষেত্রে আমরা এই পাইপটাকে বলতে পারি রিডিউসিং বেন্ড। আগেরবার আমরা শুধু এক্স কম্পোনেন্ট দেখেছিলাম কারণ আমার পাইপটা হরাইজন্টাল ছিল, বাট এবার আমাদের এক্স ওয়াই দুইটা কম্পোনেন্ট ধরতে হবে। অ্যান্ড আমরা এখানে অ্যাজিউম করব যে আমার ফ্লুইডটা হরাইজন্টাল প্লেনে পাস করছে, এখানে ভার্টিক্যাল প্লেনে কোনো মুভমেন্ট হচ্ছে না। তার কারণ যদি ভার্টিক্যাল প্লেনে আমরা ধরে নিই তখন আমাদের ফ্লুইডের ওয়েটটাকেও কনসিডার করতে হবে অ্যান্ড জিনিসটা আরও অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। অ্যান্ড অলসো আমরা সিম্পলিফিকেশনের জন্য ধরে নেব যে পাইপটা আর ফ্লুইডের মধ্যে কোনো ফ্রিকশন কাজ করবে না। আমরা যদি এটাকে সেকশন 1 আর সেকশন 2 আবারও কনসিডার করি অ্যান্ড এখানে V1 V2 ধরে নিই অ্যান্ড প্রেশার ফোর্সগুলো আগের মতনই কাজ করছে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। অ্যান্ড এখানে যে এই রেড অ্যারো দিয়ে দেখানো হয়েছে এগুলো আমরা এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার বোঝাচ্ছি, বাট এখানে এটার কোনো ইফেক্ট আসবে না কারণ দুই পাশ থেকে অ্যাটমসফিয়ারিক প্রেশার ক্যান্সেল হয়ে যাবে। এখানে ফ্লুইডের উপরে রিডিউসার যে ফোর্সটা দিবে ওইটা এই সারফেস বা এই প্লেনটা থেকে পারপেন্ডিকুলার বোঝানো হয়েছে এই ফোর্সটা। অ্যান্ড V2 আর P2A2 এখানে অ্যালাইন্ড অবস্থায় আছে অ্যান্ড দুইটাই হরাইজন্টাল থেকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে। সো এখানে যে এই তিনটা ফোর্স আমরা দেখতে পাচ্ছি P1A1 P2A2 F/F, এই তিনটা ফোর্সকে আমরা যদি একটু ট্রান্সলেট করে এখানে একটা ভেক্টর ডায়াগ্রামে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে না অ্যান্ড ওদের যে অ্যাঙ্গেলগুলো মেক করছে একটা আরেকটার সাথে এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো এখানে আমার তিনটা ফোর্স, বাট তিনটা ফোর্স কিন্তু এখানে মিট করছে না। সো যতটুকু এই পার্টটুকু আছে এটা আমার রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড এই রেজাল্টেন্ট ফোর্সটা আমরা মোমেন্টাম ইকুয়েশন দিয়ে বের করব। এই যে ফোর্সটা আছে যেটা রিডিউসার ফ্লুইডের উপরে দিচ্ছে এটার দুটো কম্পোনেন্ট থাকবে, একটা ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল। এটা এখানে শো করা আছে ডায়াগ্রামে। সো আমরা যদি এক্স ডিরেকশনে মোমেন্টাম ইকুয়েশন অ্যাপ্লাই করি আমরা ফর্মুলাটা এখানে লিখলাম অ্যান্ড ডায়াগ্রাম থেকে যদি দেখি ফ্লুইড যেদিকে মোশনে আছে ওইদিকে আমরা যদি পজিটিভ ধরি তাহলে আমরা এক্স ডিরেকশনে দেখব যে P1A1 মাইনাস P2A2 cos theta মাইনাস F/F এর যে এক্স কম্পোনেন্ট সেটা ইকুয়ালস টু হবে আমার রেজাল্টেন্ট ফোর্স। এটাই আমরা এখানে দেখব। হ্যাঁ, এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে লেখা আছে। আর V2x মাইনাস V1x আমরা দেখেছিলাম যে V1টা হরাইজন্টাল ছিল, ওটার কোনো কম্পোনেন্ট থাকবে না, ওই জন্য আমরা ডিরেক্টলি এখানে V1 লিখে দিয়েছি। আর V2xটাকে আমরা V2 cos theta দিয়ে লিখলাম। এখন যদি আমরা শুধুমাত্র এই F/F এর যে এক্স কম্পোনেন্ট এটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো। সিমিলারলি আমরা ওয়াই ডিরেকশনে মোমেন্টাম ইকুয়েশনটা অ্যাপ্লাই করলাম। সো ওয়াই ডিরেকশনে আমরা উপরের থেকে পজিটিভ ধরছি কারণ সেই দিকেই আমার ফ্লুইডটা মুভ করছে। তো এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে F/F এর যে ওয়াই কম্পোনেন্ট সেটা মাইনাস P2A2 sin theta। এই দুটো ভার্টিক্যাল ফোর্সে আমার এখানে আছে। হ্যাঁ, সো এটাই লেখা আছে এটা ইকুয়ালস টু হবে আমার রো কিউ V2 sin theta, তার কারণ V1 ওয়াইটা এখানে 0 হবে। সো সিমিলারলি আমরা F/F এর যে ওয়াই কম্পোনেন্ট এটাকে আবার সাবজেক্ট করলাম, করার পর আমরা এই ইকুয়েশনটা পাবো। তো আমরা যদি দুটো কম্পোনেন্টের রেজাল্টেন্ট ফোর্স বের করতে চাই আমরা নর্মালি অন্য যে কোনো ফোর্সের বেলায় যে ফর্মুলা ইউজ করব সেটাই এখানে ইউজ করলাম। অ্যান্ড আমরা যদি ধরে নেই যে রেজাল্টেন্ট ফোর্সটা হরাইজন্টালের সাথে অ্যালফা অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে তাহলে আমরা লিখতে পারি যে tan alpha ইকুয়ালস টু আমাদের যে ওয়াই কম্পোনেন্ট সেটা ডিভাইডেড বাই এক্স কম্পোনেন্ট। তো এই ফর্মুলা ইউজ করে আমরা অ্যালফার ভ্যালুটা বের করতে পারবো। সো এটাই হলো আমার সেই ফোর্সটা যেটা রিডিউসার ফ্লুইডের উপর দিচ্ছে অ্যান্ড অবশ্যই তার অপোজিট ডিরেকশনে ফ্লুইড রিডিউসারকে দিচ্ছে। সো এই ফোর্সটা ইউজ করে আমরা এখন বের করতে পারবো যে রিডিউসারের উপরে কী পরিমাণ ফোর্স কাজ করছে।